রাধে রাধে। আজকে চলুন, আমি আমার পোস্টারে দিয়েছি যে হিংসা করো না। আমি কিন্তু চেষ্টা করো এটা লিখি নাই। হিংসা কর, দেখ আমি কি করতে পারি। এটা আমার ভিডিওর মধ্যে বলার বক্তব্য। সর্বপ্রথম জানাই আমার চ্যানেলে যারা এসেছেন তাদেরকে বহুত বহুত ধন্যবাদ। আমি লিখেছি যে হিংসা করো না, চেষ্টা করো, তাই তো। তা আজকালকার দিনে মানুষ, সত্যি কথাই বলছি, প্রত্যেক মানুষের উপর হিংসাই বেশিরভাগ করছে। এটা সবাই জানে যে হিংসা করে কোনো লাভ নাই। এই কথাটা প্রত্যেক ব্যক্তি জানে যে হিংসা করে আমার কোনো লাভ নাই। কিন্তু কেউ কিন্তু এটা মানে না। না মানার জন্যে হিংসা করিয়েই যায়। তা আমি বলছি, হিংসা তুমি যত পারো করো, হিংসা যত পারো করো। হিংসা করে কিন্তু কিছু করতে পারবে না। আমি আমার বলছি, এই যে আমি ভিডিও করছি, তো অনেক মানুষের জ্বলন ধরতে পারে বা ধরছে, অনেকেই হিংসা করছে, তাতে আমার কোনো যায় আসে না। আমার পর যারা হিংসা করে তারা আমার এই ভিডিওটা সর্বপ্রথম দেখবে। আর দেখবে, আর কি হবে বলুন তো, যেমন প্রদীপে আগুন জ্বলে সেরকম ভিতর থেকে ওর জ্বলে উঠবে, মানে মাথাটা খারাপ হয়ে যাবে। আর এই জন্যই আমি ভিডিও করছি, যে মাথা খারাপ করার জন্য। আমার কোনো কিছুর লোভ নাই যে এখান থেকে আমি পয়সা পাবো বা এখান থেকে আমি কোনো কিছু পাবো, তার আশা আমি করি না। কারণ আজ 3 বছর করছি, আমি কোনোদিন আশা করি নাই। আমাকে ভগবান সব কিছু দিনছে, বিশ্বাস করুন, সত্যি কথা বলছি, আমাকে সব কিছু দিনছে। আমাকে ঘর দিনছে, গাড়ি দিনছে, স্ত্রী দিনছে, বেটা দিনছে, মা দিনছে, বাবা দিনছে, ভাই, মা, সব। এমনকি ঘরে সুখ শান্তিও আছে, সব কিছু দিনছে। তা আমার এইখান থেকে যে কিছু পাওয়ার আশা থেকে আমি করি না। আমি আমার পরে যারা হিংসা করে তাদের নিয়েই আমি আলোচনা করি, যেন তারা হিংসা আরো বেশি করে করে। কেন বলুন তো? না, যত আপনার উপরে হিংসা করবে কেউ, তত আপনি দিনকে দিন বাড়বেন। আমার কথাটা কাগজে লিখে নেবেন। আমি সত্যি কথা বলছি, আর আমি যেটা বলি সত্যিই কথা বলি, আমি কিন্তু মিথ্যা কথা বলি না। আমি তো বলে দিলাম যে আমার কোনো লোভ নাই, আর কারো কাছ থেকে কোনো ধান্দাবাজিও আমি করি না। নিজে পরিশ্রম করি, সেই পরিশ্রমের পয়সা ভগবান যথেষ্ট দেয়, ওই পয়সাতে আমরা ভালো আছি। তা আমি হিংসা, ওই জন্যই আমি বারণ করছি সবাইকে যে হিংসা করো। আমি হিংসা করতে বারণ করছি না। হিংসা করিয়ে লাও যত করো। কেন? না, যার উপরে তুমি হিংসা করবে সে কিন্তু দিনকে দিনেই উন্নতি করবে। আমার কথাটা বিশ্বাস হচ্ছে না তো? কিন্তু সাদা কাগজে লিখে রেখে দেবেন। আপনার উপরে যত লোক লাগুক, যতই যে কিছু করিলে, কিছু আপনার করতে পারবেন না। কিন্তু আপনাকে নিজের লক্ষ্যের দিকে ঠিক থাকতে হবে, নিজের কর্মের দিকে নজর রাখতে হবে। কারো কথা শুনে আপনি ভেঙে পড়বেন না, তাহলে আপনার কেউ একটা চুলও সোজা করতে পারবে না। আপনার কর্ম কিন্তু ঠিক করে যেতে হবে। কর্ম ঠিক করলে কেউ কিছু আপনার বিগাড়তে পারে না। আর নিজের নসিব ভাগ্যতে যা আছে সেটাও কেউ কেড়ে নিতে পারে না, কোনো মতেই না। আপনার ভাগ্যে যদি কিছু আছে, তা আপনি পাহাড়ের উপরে থাকুন কেন, কিন্তু আপনি পাবেনই। তাই আপনার ভাগ্য কোনোদিন যাবে না। তাই হিংসা যদি কেউ করছে তাকে করতে দেন। একটা কথাতে বলা আছে না, যে হিংসা করে লাও তুমি যত পারো, যত পারো করে লাও। হিংসা করে তুমি যদি কিছু আমার করে দিতে পারো, সেদিন জানবো যে তুমি কিছু করলে জীবনে। তবেই তো জানবো বস, যে আপনি কিছু করে দেখাই দিলেন আমার উপরে হিংসা করে, আর আমি একদম ভিখারি হয়ে গেলাম। আমি মেঘে খেয়েছি আর আপনি হয়তো আমার থেকে টাটা বিল্ডার হয়ে গেলেন। তবে তো আমি জানবো। আমি যে ভিডিওটা বানাচ্ছি না, আমার উপরে যারা লেগে আসছে তারা একদম সত্যি কথা বলছি যে আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবে। আর আমার ভিডিও অন্য কেউ শোনে না, অন্য কোনো মানুষ দেখে না। আমার উপরে যারা আক্রমণ করে আসছে তারাই আমার এই ভিডিওটা দেখবে। আর আমি সত্যি কথা বলছি, এও বলছি যে এই ভিডিওটা দেখে আরো জ্বলে যাবে, মানে আরো গা আগুনের মতন হবে। আর আমি এই জন্যই করছি, বিশ্বাস করুন, এই জন্যই করছি, যাতে মানুষ একদম ফেঁপে ফুলে ওঠে আমার উপরে। আমার কিছু করতে পারবে না, একদম না। ভগবানের যদি কৃপা থাকে, ভগবান যদি কৃপাটা ঠিক রাখে আমাকে, তা আমার কেউ কিছু করতে পারবে না। আমি জোর গলায় আপনাদেরকে বলে দিলাম। সেমনি আমার মতন আপনাকেও কেউ কিছু করতে পারবেন না। অনেকে যায় ওষুধ দিতে, কবজ দিতে, ঠাকুর মন্দিরে, জ্যোতিষের কাছে, কোনো জিনিস লাভ নেই। আমি বলছি কর্ম আপনি ভালো করুন, আপনার কেউ কিছু করতে পারবেন না। একটা কথাতে আছে না, যে দেখবি আর জ্বলবি, লুচির মতন ফুলবি, আর কিচ্ছু করতে পারবি না। তাই হিংসা করতে দিন,
হিংসা করে কেউ কোনোদিন বড়লোক হইতে পারে নাই, আর কেউ কোনোদিন হইতেও পারবে না। তবে আমার একটা কথা মনে রাখবেন, যে সবসময় কর্ম আপনাকে কিন্তু ঠিক করে যেতে হবে। কর্ম আপনি খারাপ করবেন না, তাহলে কিন্তু আপনার মুশকিল আছে। আর কর্ম যদি আপনি ভালো করে যান, পরের কথা যদি আপনি না শুনেন, তো আপনার একটা চুলও কেউ সোজা করতে পারবেন না। একটা কথা মনে রাখবেন, আপনি যদি 3 দিন খাবার না খেয়ে থাকেন, তো কেউ আপনার খবর নেবে না। খবর নেবে কি? কেউ নেবে না। 3 দিন আপনি না খেয়ে থাকুন, কেউ খবর নেবে না। আর আপনি অল্প খারাপ কিছু কাজ করে দেন, দেখুন আপনার নামে পঞ্চায়েত বসে যাবে, আপনার নিয়েই সমালোচনা করবে। প্রত্যেক ঘরে ঘরে আলোচনা করবে যে ওই ছেলেটা এই কাজ করেছে, ওই ছেলেটা এই কাজ করেছে, প্রত্যেক ঘরে। কিন্তু আপনি যখন না খেয়ে থাকবেন, তখন আপনার খবর কেউ নেবে না। আপনার যখন দুঃখের সময়, তখন আপনার কাছে কেউ আসবে না। যখন আপনার সুখের সময় আসবে, তখন দেখবেন আপনার কাছে লোকে লোকারণ্য হয়ে যাবে। বুঝলেন? তো এই হচ্ছে দুনিয়া। বুঝেছেন? এই দুনিয়া খুবই বিচিত্র। কিন্তু আমি, আমার নাম হচ্ছে অমল চক্রবর্তী। আমি বলে রাখলাম যে হিংসার জন্য অনেক মানুষ আসে যে আমার উপরে হিংসা করছে, কি করব? মেন কথায় আসি, যে আমার উপরে হিংসা করছে, আমি কি করব? আমাদের কাছেও আসে মানুষ। আর আমি এটাই বলি, আমার কোনো, বললাম তো যে কোনো টাকার লোভ নাই, যে আমি ওকে ছলনা করে আমি টাকা লব। হিংসা করছে, করতে দাও। হিংসা করতে দাও ওকে, যত পারে করুক। ও যদি করে নেয় কিছু, তখন তো আমি জানবো যে আমার থেকে ও বড় টাটা বিল্ডার হয়ে গেল। আর আমার পায়ের নিচেই যদি থাকে, আমার দেখতে দেখতেই যদি ও জীবনটা পেরিয়ে গেল, তাহলে ও জীবনে কি করলে? আর আপনি আপনার আরামসে পায়ের উপর পা দিয়ে আপনার আরামসে শান্তিতে ঘুমোচ্ছেন, আর ওর ঘুমও কিন্তু নাই। সত্যি কথা বলছি, ওর ঘুমও কিন্তু হবে না। কোনো মতেই ঘরে ঘুমাইতে পারবে না, কোনো মতেই না। খালি আপনার নিয়েই আলোচনা করবে, মাথায় খালি আপনার সম্বন্ধেই সবকিছু ঘুরবে। তা আমি বেশি বড় করলে হয়তো, মানে কি বলবো, যে বেশি বড় করা আমার ঠিক হচ্ছে না। তাই আমি কম কথাই বলি। আর এটাই আমি বুঝার কথা বলে দিচ্ছি, আমার বলার বক্তব্য ছিল এই ভিডিওর মধ্যে, যে আপনি হিংসা করে কিছু করতে পারবেন না। তাই আমার কথা মেনে নেন, কারো উপরে হিংসা না করে নিজের দিকে নজর রাখুন, আর নিজের কর্ম করে যান, যে আপনি উন্নতি জীবনে করবেন। আর যদি আমার কথা না মানবেন, তা আমিও বলে দিচ্ছি যে আপনি অধঃপতনে চলে যাবেন, আপনাকে কেউ বাঁচাতে পারবে না, ভগবানও পারবে না। কারো উপরে ক্ষতি করে, কারো অনিষ্ট করে কোনোদিন কেউ বড়লোক হইতে পারে না। 2 নম্বরি টাকাতে আপনি আজ হয়তো বড়লোক হয়ে যেতে পারেন, কিন্তু এমন দিন আসবে যে আপনার সবকিছু সতীচ্ছন্ন হয়ে যাবে। তাই মানুষের সাথে ভালো ব্যবহার করবেন, মানুষকে মানুষ বলে মানবেন। কারো উপকার যদি করার প্রয়োজন মনে করেন, তখন তাকে উপকার করে দেবেন। তো সেইটাতেই আপনার মঙ্গল হয়ে যাবে। কেউ হিংসা করছে, তা আপনি করতে দিন। আমার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, তা আপনারা কিছু মুখ ফুটে বলবেন। আর যদি ভালো না লেগে থাকে, তা আমি জানবো যে কিছু বলার আপনাদের দরকার নাই। আর আমি বলতাম আগে, প্রতিটা ভিডিওতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করবেন, আমাদের একটা লাইক দিবেন। আমি ওই সকলও বলা বন্ধ করে দিলাম। আপনার যদি ভালো লাগে, তা আপনি করবেন। আর যদি আপনার ভালো না লাগে, আপনি করবেন না। এটাই আমার বলার বক্তব্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটা ভগবানের কাছে প্রার্থনা করি।